আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো সকালবেলা বাসায় থেকে বের হয়েছি, আওতাপাড়া যাওয়ার উদ্দেশ্যে একটু কাজ আছে। ওই যেতে যেতে বাসায় থেকে বের হয়ে বাইকটা গেল হঠাৎ করে বন্ধ হয়ে। তারপর কিছু বুঝতেছিলাম না, স্টার্টও নিচ্ছে না। তো এখন কি করবো বুঝতেই পারতেছি না। গাড়ির মনে করেন যে একবার তেলের লাইনে অনেক সমস্যা হয়েছে, হয়তো তেলের লাইন সাইড এসছে। আমার বাইকে এখন কোনো সমস্যা নাই, এই প্রথম আজকে হঠাৎ করে বের হওয়ার সাথে সাথে বাইকটা মনে করেন স্টপ হয়ে গিয়েছে। তো এখনো মিকারকে ফোন দিলাম, মিকার নাকি 15 মিনিটের মধ্যে আসতে, আধা ঘন্টা গেলে এখন আসলো না। তো দেখা যাক, এক সিরিয়ালে সব দোকান বন্ধ, মিকার এখন আসতেছে। মিকার বললো আমি আসতে, তুমি দাঁড়াও। এই সিরিয়ালে মনে করেন যত দোকান আছে সব দোকান বন্ধ। এটা হচ্ছে মিকার দোকান, এখানে এসে দাঁড়ায় রয়েছি, বাইকটা এখানে থইছি। তো মিকার আসতেছে, আপনারা দেখতে থাকুন ভিডিওটি। তো মিকার চলে আসছে, তো এখন মিকারের কাছে আসলাম। এখন দেখা যাক দোকানের ভিতরে ঢুকে কি হয়েছে। তো মিকারের দোকানে চলে আসছি, দেখুন গাড়ির কার্বোরেটরের মধ্যে থেকে কি পরিমাণ পানি বেরোচ্ছে, তেলের বদলে পানি বেরোচ্ছে। বাইক বলে গাড়িতে তা চলছে, মনে করেন যে গাড়ির মধ্যে পানির অভাব নেই, তেলের জায়গায় পানি বাড়াচ্ছে। কি হারে পানি বাড়ছে আপনারা দেখুন। সেদিনকে মূল কথা বৃষ্টিতে গোসল করার কারণে বাইকে অর্থাৎ মনে করেন যে পানি ঢুকে অবস্থা হয়েছে। তো আমি ওখান থেকে বাইক সেরে নিয়ে বের হয়ে পড়লাম। তো মেলার আপনি স্যারে চলে আসছি, এখন যাচ্ছি আওতাপাড়ার দিকে। তা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফেসবুক পেজটি ফলো করে পাশে রাখবেন। যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন, যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটা ফলো করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। প্রায় দীর্ঘ 2 ঘন্টা মিকারের দোকানে থাকার পর আমরা আওতাপাড়া চলে আসলাম। এসে এখানে যা কাজ করার করে ফেলছি। আমার বাবা এখন সামনে গেছে, তো তারপর এখান থেকে আমরা রওনা দেবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আল্লাহ হাফেজ, বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।